সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে চট্টগ্রামের ইপিজেডে জাতীয়তাবাদী হকার্স দল ও শ্রমিক ফেডারেশনের শোক। জীবনকৃষ্ণ দেবনাথের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বন্দর নগরী চট্টগ্রামের ইপিজেডে জাতীয়তাবাদী হকার্স দলের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। উক্ত সমবেদনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ নাজির উদ্দিন রকি, মোহাম্মদ তারিক হাসান, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ বাবর, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ জামাল, মোহাম্মদ আলম, মোহাম্মদ রশিদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ সোহেল শরীফ, ইপিজেড থানা জাতীয়তাবাদী মোটর চালক দলের সিনিয়র সহসভাপতি। তারেক জিয়ার আদর্শবান নেতৃত্বে আগামীতে সরকার গঠন হবে এমনই একটি অঙ্গীকার নিয়ে এই সমস্ত সৈনিকরা তাদের অঙ্গীকার ব্যক্ত করে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। সেই সাথে জিয়া পরিবারের, শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। চট্টগ্রামের ইপিজেড এলাকার যারা রয়েছেন হকার্স দলের নেতৃবৃন্দ, যারা এই হকার্স দলের নেতৃবৃন্দ এই ইপিজেড এলাকায় প্রতিদিন তারা হকার সমিতির নেতৃবৃন্দরা রয়েছেন, যারা প্রতিদিন এখানে ক্রয় বিক্রয়ের মাধ্যমে শ্রমিকদের তাদের জীবন নির্ধারণ করেন। তাদের অল্প অল্প টাকা থেকে আয়োজনের মাধ্যমে সংসার চালান। সেই সংসার চালাতে গিয়ে যখন তারা শুনতে পেলেন বেগম জিয়া আর এই পৃথিবীতে নেই, তখনই আজকের এই জানাজার অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করেছেন। আমরাও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি তাদের সাথে। সেই সাথে বেগম জিয়ার পরিবারের তারেক জিয়া এবং তার সহধর্মিণী সহ তার সন্তানদের সুস্বাস্থ্যতা কামনা করছি। আগামীতে তারা যেন জিয়ার আদর্শের সৈনিক হয়ে, লড়াকু সৈনিক হয়ে, দেশরত্নের সৈনিক হয়ে বাংলাদেশের জনগণের একান্ত সেবায় নিয়োজিত থাকবেন, এটাই কামনা করছি। সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। চট্টগ্রামের ইপিজেড 39 নম্বর ওয়ার্ডের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ীদের ইপিজেড শ্রমিক ফেডারেশনের কর্মচারী এবং শ্রমিকরা আজকের এই বেগম জিয়ার যে রুহের মাগফিরাত কামনা করা হয়েছে জানাজার অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের ইপিজেড এলাকা বেসমিং সেন্টারের মাঠে কিছুক্ষণ আগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় এখানে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তার এবং বেগম জিয়ার পরিবারের সকলের আত্মার শান্তি কামনায় এবং আগামীতে তারা যেন দেশনেত্রী বেগম জিয়ার রুহের আত্মার মাগফিরাতের দোয়ার সাপেক্ষে দেশের সকলের একান্ত প্রচেষ্টায়, জাতীয়তাবাদী দলের একান্ত ভালোবাসায় বেগম জিয়ার পরিবার যেন মরেও যেন আত্মা যেন শান্তি পায়, সে আত্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন ইপিজেড শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ চট্টগ্রামের বেসমিং সেন্টার মাঠে উপস্থিত রয়েছেন। আজকের ইপিজেড বেসমিং সেন্টার মাঠ থেকে আমরা সরাসরি লাইভে অনুষ্ঠানে সংযুক্ত হয়েছি। এখন আমাদের সামনে ইপিজেড শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কিছু বলবেন। এখন আমরা তাদের সাথে কথা বলবো। একটু বলুন। আমি কাজী শহীদুল্লাহ, বেসরকারি সেন্টার দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক এবং এই আমাদের শ্রমিক ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের মমতাময়ী মা, যাকে আমরা আধ্যাত্মিক আমাদের রুহানি মা বলে থাকি, গণতন্ত্রের মা, আপসীন প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ যাত্রায় ওনাকে বিদায় জানাতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। এখানে একত্রিত হয়ে ওনার বিদায়ে জানাজার নামাজ আমরা এখানে শেষ করেছি। ওনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা এই ইপিজেড থানার এই অঞ্চল থেকে জানিয়ে দিতে চাই জনাব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যে ওনার আজকে মা চলে গেছেন। উনি ছোটো থাকতে ওনার বাবাকে হারাইছেন, কয়েকদিন আগে ওনার ভাইকে হারিয়েছেন। উনি আজকে কেউ নাই, উনি একা। আজকে আমরা এখান থেকে বলতে চাই, আমরা তারেক রহমানের ভাই হিসেবে আমরা ওনার সাথে ওনার ব্যান্ড গার্ডের মতো থাকবো ইনশাআল্লাহ। আগামীতে এই তারেক রহমানকে বাংলাদেশের জাতীয় সংসদের প্রধানমন্ত্রী করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরে যাব। এই ইপিজেড থানার শ্রমিক এবং এই ইপিজেড থানার এই হকার্স দলের নেতৃবৃন্দ সহ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে আমার এটাই প্রত্যাশা, আপনারা দোয়া করবেন যাতে আমার নেত্রী, গণতন্ত্রের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। ধন্যবাদ। বাংলাদেশের যত আনাচে কানাচে সবাই ওনার জন্য দোয়া করছে আজকে। সুতরাং ওদের পরিবারের সাথে আমরা একত্রিত হয়ে এই দেশের জন্য আমরা তারেক ভাইয়ের সাথে একত্রিতভাবে হাত মিলিয়ে দেশের রক্ষা করবো ইনশাআল্লাহ। আমিন। রহিম। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। অন্তরে আজকে আমরা সবাই ব্যথায় ব্যতীত
আমাদের গণতন্ত্রের মা, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যিনি বারবার নির্বাচিত হয়ে যিনি এই দেশের জন্য বারবার নির্বাচিত হয়ে যিনি এই দেশের জন্য কাজ করেছেন, যিনি বারবার বলেছেন তাকে যখন এই দেশ থেকে বিতাড়িত করার জন্য 111 সরকার বারবার চেষ্টা করেছেন, উনি বলেছেন আমার এই দেশের বাইরে কোনো ঠিকানা নেই, এই দেশে আমার মানুষ, এই দেশে মাটি ও মানুষ আমার জন্য এই দেশে মাটির মানুষ থাকবো, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। বারবার এই স্বৈরাচারী সরকার দীর্ঘ 16 বছর তাকে নির্যাতন নিপীড়ন করেও দীর্ঘ 25 মাস ওনাকে কারাবরণ করে তারপরেও উনি এই দেশের জন্য এই দেশ ছাড়ি যান নাই, উনি এই দেশের মধ্যে ছিলেন, উনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চেয়েছিলেন, সরকার যেতে দেয় নাই, তারপরেও উনি দেশ ছাড়েন না, উনি বলেছেন আমি এই দেশে থাকবো, এই দেশের মানুষের জন্য জীবন রাজনীতি করে যাব। আমরা আজকে ওনাকে বিদায় দিয়ে ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা জাতীয়তাবাদী হকার্স দলের পক্ষ থেকে ওনার পরিবারের সমস্ত সদস্যদেরকে আত্মার আল্লাহ যেন সান্ত্বনা দান করে, ওরাও যেন সান্ত্বনা দান করে, সেই জন্য সবার কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই। এবং আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই এই আগামীতে নির্বাচনের জন্য সবাই প্রস্তুত। আমরা যাতে আগামীতে তারেক রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাতে পারি এই আশা ব্যক্ত করে সবাইকে আসসালামু আলাইকুম।